মনে হয় রাস্তায় আমার পেপারসটা পড়ে গেছে, রাস্তায় বোধ হয় আমার ডকুমেন্টস গুলো পড়ে গেছে। ওই আলেম তখন দ্রুত পায়ে আবার পিছনের দিকে যেদিক দিয়ে তিনি এসেছিলেন বাড়ির পথে আবার রওনা হচ্ছেন। গুটি গুটি পায়ে রাস্তার এপারে ওপারে তিনি কাঁদতে কাঁদতে খুঁজতে লাগলেন, কি ব্যাপার, আমার পেপার গুলো কোথায় গেল, আমি তো খুঁজে পাই না। আমি বাড়ি থেকে তো পেপার ডকুমেন্টস গুলো সব নিয়ে এসেছিলাম। একটা সময় তার ব্র্যান্ডের ভিতরে ঢুকে গেল, রাস্তায় যেহেতু আমার ডকুমেন্টস গুলো আমার পেপারস গুলো খুঁজে পায় না, নিশ্চিত আমি বোধ হয় ওই কবরের স্থানে ওই মৃত ব্যক্তিটিকে আমি যখন কবরে শুইয়েছিলাম, বোধ হয় ওই কবরের ভিতরে আমার ডকুমেন্টস গুলো পড়ে গেছে। ডকুমেন্টস গুলো পেপারস গুলো হয়তো আমি আসার আগে অফিসে যে মৃত ব্যক্তিটিকে দাফন করেছিলাম, কবরস্থ করেছিলাম, রাস্তায় যেহেতু পাওয়া গেল না, আমার ডকুমেন্টস গুলো পেপারস গুলো বোধ হয় ওই কবরের ভিতরেই পড়ে গেছে। এখন কবরের ভিতরে আবার তাহলে কবরটা খনন করতে হয়। এখন কি করবেন, একার সিদ্ধান্তে তো আর কবর খনন করতে পারে না। সেই আলেম ওই গ্রামের মানুষদেরকে আবার আহ্বান করলেন, ডাকলেন যে আমি একটা সমস্যার ভিতরে পড়েছি, আমি একটা পেরেশানির ভিতরে পড়েছি। কি হুজুর আপনি বলেন, আপনি আমাদের যত বড় উপকার করেছেন, আপনি জানাজার পড়িয়েছেন, কবরস্থ করেছেন, আপনি যেহেতু আমাদের উপকার করেছেন, আমরাও আপনার উপকার করার জন্য প্রস্তুতি আছি। হুজুর বলে আপনাকে আমরা কি উপকার করতে পারি? ওই হুজুর তখন বললেন, আমার মনে হয় আমি ওই কবরস্থানের ভিতরে, আমি যখন কবরের ভিতরে তোমাদের এই প্রতিবেশীকে শুইয়ে দিয়েছি, মনের ভুলে হয়তো আমার পকেট থেকে ওই কবরের ভিতরে আমার সমস্ত পেপারস গুলো পড়ে গেছে। ওই পেপারস গুলো না হলে আমি তো আমার চাকরির পরীক্ষা দিতে পারবো না। না না না, ও গ্রামবাসী আমাকে একটু অনুমতি দাও, আমি কবরটা একটু খনন করি, আমি কবরটা একটু খনন করতে চাই, আমি কবরের ভিতরে একটু দেখতে চাই আমার পেপারস গুলো ওখানে পড়ে আছে নাকি। গ্রামবাসী বললেন, হুজুর আপনি তো সবই জানেন, সবই বোঝেন, আপনার ধর্মীয় মাসআলা অনুযায়ী যদি কবর খনন করা যায় হয়, হুজুর আপনি কবর খনন করেন, কোনো সমস্যা নাই। ওই হুজুর তখন কি করলেন, ওই আলেম তখন কি করলেন, কবর খনন করার জন্য তিনি একটা কোদাল নিলেন, আবার কবরটা খনন করা শুরু করলেন। কবরের একটা চোটা একটা বাঁশ যখন তুললেন, ওই আলেম কিতাবের ভিতরে বর্ণনা করেন ওই কবরের ভিতর থেকে এত সুন্দর একটা জান্নাতি ঘেরান তার নাকে পৌঁছালো। ওই হুজুর আলেম তখন বললেন, না না, এত সুন্দর সুগন্ধ মিশকে আম্বারের নাই, আমি এত সুন্দর গন্ধ আমি আগে কখনো শুনি নাই, আমার নাক পৃথিবীতে এত সুন্দর গন্ধ কখনো ওর জন্য শোকে নাই। এত সুন্দর ঘ্রাণ, কি ব্যাপার, এই ব্যক্তির ভিতরে এত সুন্দর ঘ্রাণ কবর থেকে উঠে আসে, কারণটা কি? ওই আলেম বিভ্রান্তে পড়ে গেলেন, কি ব্যাপার, আমরা সবে মাত্র কবরস্থ করেছি, এখনো 20 মিনিট সময় মূল্য না, এই 20 মিনিটের ভিতরে এই কবরটার ভিতর থেকে এত সুন্দর ঘ্রাণ আমার নাকে আসলো, কারণটা কি? হুজুর আবার সুন্দর করে আদবের সঙ্গে সমস্ত বাঁশ খুঁটি গুলো একটি করে সরিয়ে উপরে তুলে দিলেন। দেখলেন ওই হুজুর আলেম বন্দনা করেন, আমি দেখলাম তার কবর থেকে এত সুন্দর জান্নাতের ঘেরান বইছে, আর সুন্দর একটা তাজা ফুলের তোড়া তার গলার ভিতরে সুন্দর করে পেঁচানো, তার নাক দিয়ে টাপ টাপ করে পানি পড়ে, তার কপাল দিয়ে পানি পড়ে, যেন সবে মাত্র কেউ একজন দিয়ে গেছে। আর তার ওই ডকুমেন্টস গুলো, তার ওই
ব্যক্তির একেবারে মাথার ধারে রাখা আছে, একেবারে মাথার ধারে দেখে কাগজ পেপারটা রয়ে গেছে। ইমাম সাহেব ওই হুজুর আলেম দেখুন কবর থেকে ওই পেপারটা তুললেন, ওটা তুলে পুকুরের ভিতরে আবার রেখে গ্রামবাসীকে বললেন, গ্রামবাসী কবরটা আবার বন্ধ করে দাও, যেমন ভাবে কবর দেওয়া ছিল একই ভাবে আবার কবরটা পুনরায় দিয়ে দাও। এবার ওই আলেম ওই হুজুর তখন চিন্তিত হয়ে গেলেন, না না আমি আর পরীক্ষা দিতে যাব না, আগে আমাকে উদ্ধার করতে হবে। এই মানুষটা নিশ্চয় দুনিয়ার জমিনে এমন কোন ভালো আমল করেছিল যে আমলটা আমার আল্লাহ দরবারে অনেক পছন্দ হয়েছে। ওই আমলের কারণে বোধহয় আমার আল্লাহ পাক মৃত্যুর পর পরে তার কবরটা জান্নাতের টুকরা বানায়া দিয়েছেন। একবার চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ওই আলেম গ্রামের মানুষদেরকে আবার ডাকলেন, ডাক দিয়ে বললে, আপনাদের এই প্রতিবেশী পৃথিবীতে কি এমন আমল করত, কি এমন ভালো কাজ করত, একটু আমাকে বলো, আমিও ওই আমল করে মৃত্যুর পর পরই একটু জান্নাতি হতে চাই। আমি দুনিয়ার সমস্ত খামখেয়াল আমার বন্ধ, আমি আগে শুনব এই ব্যক্তিটি কি এমন আমল করেছে যে 20 মিনিটের ভিতরে ভিতরে তার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায়া দিয়েছেন। গ্রামের মানুষেরা বললেন, হুজুর এমন কোন আমলের কথা তো আমাদের জানা নাই, কিন্তু আমরা তো প্রথমেই বলেছি আমরা মূর্খ মানুষ, আমরা অজ্ঞ মানুষ, আমরা ধর্ম সম্পর্কে জানি নাই, আমরা কোরআন পড়তে জানি নাই। কিন্তু যে ব্যক্তিটি মারা গিয়েছে ওই ব্যক্তিটি ঘরে ছিল একটা আল্লাহ পাকের কোরআন, যার নাম হলো কালামুল্লাহ আল কোরআন। ও তো কোরআন পড়তে পারতো না, কোথা থেকে লাইব্রেরি থেকে একটা কোরআন নিয়ে ও বাড়িতে রেখে দিয়েছিল, আর দৈনন্দিন চোখের পানি ছেড়ে ছেড়ে ওই কালামুল্লাহ কোরআন আল কারীমের প্রতিটা অক্ষরের উপরে হাত দিয়ে 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 চোখের পানি ছাড়তো আর বলতো, আল্লাহ আপনার কালাম সত্য, আপনার কালাম মিথ্যা নয়, আপনার কালাম সত্য, আপনার কালাম মিথ্যা নয়। দৈনন্দিন ওই ব্যক্তিটি দৈনন্দিন আল্লাহর কোরআন আল কারীমের উপরে অক্ষরের উপরে হাত দিয়ে দিয়ে চোখের পানি ছাড়তো আর বলতো, আল্লাহ এই গ্রামের ভিতরে এই সময়ে আমাকে কোরআন শিখিয়ে দিবে এমন কোন তো মানুষের সন্ধান আমার জানা নাই। আল্লাহ পাক আমি কোরআন পড়তে পারি আর নাই বা পারি, আমি তোমার কালামুল্লাহকে অনেক বেশি মহব্বত করি, অনেক বেশি ভালোবাসি। একবার চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ওই আলেম ওই হুজুর তখন বললেন, না 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 আমাকে আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি ও যে পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনটাকে মহব্বত করত, ও যে ভালোবাসতো, পড়তে পারতো না, তারপর ও যে কোরআনের উপরে অক্ষর বোলাতো, ওই জন্য আমার আল্লাহ পাক মৃত্যুর পর পরই তাকে জান্নাতি ঘোষণা করেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইশার আজানের সময় হয়ে গেছে, আমরা সকলে মসজিদে জামাতে নামাজ পড়বো। পরপরই নামাজের পরে মুফতি সাহেব হুজুর আসবেন, তিনি আলোচনা করবেন, আমরা সকলে নামাজ সেরে আবার মজলিসে চলে আসবো।